আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে একদম অনেক দিনের বিরতি শেষে ফিরে এলাম। বিরতিটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা সবাই জানি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আসলে এমন পরিস্থিতিতে আমরা সবাই মানসিকভাবে, শারীরিকভাবে যে যার জায়গা থেকে একদমই এলোমেলো হয়ে গিয়েছি। সবাই চেষ্টা করছে নতুনভাবে সবার জায়গাতে ফিরে আসতে। তাই আজ আমিও চলে এসেছি আমার কেকের ভিডিও নিয়ে। আসলে কিছুদিনের জন্য এমন একটা মানসিক অবস্থা হয়ে গিয়েছে, কাজের গতি বেগ সব কিছুতেই বাধা, কাজের প্রতি কোনো আগ্রহই নেই, কেমন যেন একটা হয়ে গিয়েছি। আর আরও একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যারা অ্যাডভান্স পেমেন্ট করে কেকের জন্য অর্ডারটা কনফার্ম করেছিলেন, আপনাদের সবার টাকাগুলো আমি ব্যাক দিয়েছি। কারণ আপনারা তো অবশ্যই একটা দিনকে কেন্দ্র করে কেকগুলো অর্ডার করেন, সেই দিনে আনন্দ করে সেলিব্রেট করবেন। তো দেশের এমন পরিস্থিতিতে আসলে তো কেকগুলো আমরা ডেলিভারি করতে পারিনি ওই ডেটে। ইভেন এমন একটা পরিবেশ, কারোর সঙ্গে যে যোগাযোগ করব পুরো নেটওয়ার্কই অফ ছিল। অনেক পেজেই দেখেছি যে নেটওয়ার্ক যখন চলে আসে, আমরা যখন ওয়াইফাই পাই, তখন তারা তাদের পেজগুলো স্বাভাবিকভাবেই তাদের কাজগুলো, অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করছিল। ইভেন যে ডেটগুলোতে তারা কেক ডেলিভারি করতে পারেনি, যেহেতু কেকের টাকাগুলো তারা অ্যাডভান্স করে রাখে, তো তারা পরবর্তীতে ওই কেকগুলো ডেলিভারি করে। আমার কাছে এটা টোটালি অযৌক্তিক মনে হয়েছে। কারণ আমি একটা বিশেষ দিনকে কেন্দ্র করে একটা কেক অর্ডার করছি, সেখানে যদি ওই দিনই আমি সেলিব্রেট করতে না পারি, তাহলে এই কেক দিয়ে কী করব? হ্যাঁ, কেক স্বাভাবিকভাবে আমরা বাসায় খেতে পারি, কিন্তু এমন দেশের পরিস্থিতি আমার কাছে মনে হয় না কেউ আনন্দ নিয়ে বা একটু ভালো লাগা নিয়ে এক টুকরো কেক খাবে। তো আমি পরবর্তী সময়ে সব ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে তাদেরকে বিকাশের টাকাগুলো রিটার্ন করে দিই। এখন অনেকেই বলতে পারে যে আমরা তো কাস্টমাইজ কেকের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে ওগুলো আগে থেকেই এনে রাখি, আমাদের কস্ট চলে যায়, তাহলে আমরা টাকা রিটার্ন কেন দিব, কেক কেন বানিয়ে দিব না। আমি আসলে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি, কারণ যেহেতু এই কেকটা আমি আগে থেকেই বানিয়ে রাখিনি, কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছি দেশের এই পরিস্থিতিতে হয়তো আমি কেকটা টাইমলি ডেলিভারি করতে পারবো না। আর অর্ডারকৃত কেকগুলোর জন্য আমার এক্সট্রা কোনো টাকা খরচ হয়নি। আমার কাছে মনে হয়েছে দেশের সুস্থতা আগে প্রয়োজন, দেশ আগে শান্ত হোক, তারপরে সব কিছু। এত মানুষের প্রাণ গিয়েছে, আসলে বলতে গেলেও এখন অনেক খারাপ লাগে। তো এখন আসি আমি আমার এই কেকের সম্পর্কে। এই কেকটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কেক। এই কেকটা আমার স্কুলের এক ফ্রেন্ড, ও অর্ডার করেছিল। আমার এই বান্ধবী, ও সবসময় আমার কাছ থেকে কেক নেয়। বাসায় এলেই শুরুতে আমাকে জিজ্ঞাসা করবে আমি এসেছি কি না, আমি বেকিং আইটেমগুলো নিয়ে আসছি কি না। যদি শোনে যে আমি আনি নাই, ওর প্রথম কথাই কেন আমি আনলাম না, এখন ওরা কি খাবে। আমার কেক ওরা অনেক বেশি মিস করে। শুধু ও না, ওর বড় বোন, আপু আছে, ছোট বোন আছে, ওরা সবাই আসলে আমার কাছ থেকে ম্যাক্সিমাম টাইমে কেক নেয়। আর আমার এলাকাতে এরকম অসংখ্য ক্লায়েন্ট আছে যারা এখনও জিজ্ঞাসা করে আমি বাড়িতে আছি না ঢাকায় আছি, কবে আসবো, এই ডেটে কি কেক দেওয়া পসিবল কি না। এটা আসলে আমাকে অনেক বেশি আনন্দ দেয় যে তারা এখনও প্রতিটা সময় আমাকে মনে করে। আমি এলাকা থেকে অনেক দূরে চলে আসলেও তারা যে এখনও আমার সঙ্গে আছে, আমার পেজের সঙ্গে আছে, আমার কেক বাড়িকে এতটা ভালোবাসা দেয়, এটা আসলে সত্যি আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক। তো অন্য কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছি কেকের আদার্স ডিটেল সম্পর্কে জানাতে। এই কেকটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক, আর ডিজাইনটা কাস্টমাইজ ছিল। আমি যখন কাস্টমাইজ কেকের স্যাম্পলটা দেখি, ইচ্ছা ছিল অনেক সুন্দর করে রোজ বানাবো, বাট হয় নাই, কারণ এত বেশি গরম ছিল। আমি অনেক বেশি চিন্তায় ছিলাম যে আল্লাহ, কেকের গোলাপগুলো তো মন মতো হলোই না, ক্রিমগুলো গলে না যায়, এত এত তাপমাত্রা ছিল। আমরা জানি আমাদের দেশে এবার কতটা তীব্র গরম ছিল, রোদ ছিল। তো আমি ফটোশ্যুটের জন্য অনেক রিস্ক নিয়ে ছাদে নিয়ে যাই, ছবি তুলবো। কোনো রকম ছবি তুলেই আমি আবার কেকটা ফ্রিজে রাখি। আর কেকটা বেশিক্ষণ ফ্রিজ করাও সম্ভব হয়নি, কারণ কেকটা অনেক দ্রুত ডেলিভারি করতে হয়েছিল, কারণ খুবই অল্প সময়ে কেকটার অর্ডার পেয়েছিলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।